তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। বলিষ্ঠ দৃঢ় কণ্ঠে পরাধীন ভারতবাসীর উদ্দেশ্যেই এই মহান আহ্বান যিনি করেছিলেন তিনি হলেন ভারতের অন্যতম প্রধান বীর স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু 1897 সালের 23শে জানুয়ারি ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হলেন এক মহান চরিত্র, যিনি দেশকে পরাধীনতা শৃঙ্খলমুক্ত করার কাজে সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন। তিনি নেতাজি নামে আমাদের কাছে ভীষণভাবে পরিচিত। সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু এবং মা প্রভাবতী দেবী। জানকীনাথ বসু ছিলেন একজন সৎ, দৃঢ়চেতা, মানব দরদী মানুষ। প্রভাবতী দেবী ছিলেন আত্মমর্যাদা জ্ঞান সম্পন্ন হৃদয়বান মহিলা। ছোটবেলা থেকে সুভাষ ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। সুভাষচন্দ্র বসু প্রাথমিক শিক্ষা লাভ করেন কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল থেকে। পরবর্তীকালে রাভেন কলেজিয়েট স্কুলে শিক্ষা লাভের সময় তার মানসিক এবং সাংস্কৃতিক চেতনার ব্যাপকভাবে বিকাশ লাভ হয়। এরপর ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। এখানে অনিবার্য কারণে কলেজ থেকে বহিষ্কৃত হতে হয় তাকে। পরবর্তীকালে দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ প্রথম শ্রেণীর অনার্স সহ কৃতকার্য হন। 1920 সালে আইসিএস পরীক্ষায় সম্মানের সাথে উত্তীর্ণ হন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু স্বামীজির আদর্শে যথেষ্ট অনুপ্রাণিত হয়েছিলেন। স্বামী বিবেকানন্দের লেখা পাঠ করে তিনি সিদ্ধান্ত নেন নিজের মুক্তির জন্য কাজ করা উচিত নয়, মানব সেবার জন্য নিজের সত্তাকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে হবে। প্রতিটি ভারতবাসীর কথা ভাবতে হবে, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। বিবেকানন্দের সৃজনী শক্তি, আত্মশক্তিতে বিশ্বাস ও নির্ভরতা, গভীর স্বদেশপ্রাণতা, তেজস্বিতা ছাত্র জীবনে সুভাষচন্দ্রের মানসিক গঠন তৈরি করেছিল। আইসিএস পরীক্ষা দেওয়ার কাজ শেষ করে ইংল্যান্ড থেকে দেশে ফিরে এসে দেশবন্ধুর শিষ্যত্ব গ্রহণ করেন। অল্প সময়ের মধ্যে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। এই সময়ে সুভাষচন্দ্র বসু মহাজাতি সদন প্রতিষ্ঠার আয়োজন করেন, যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে দেশ গৌরব উপাধি প্রদান করেন। পরবর্তীকালে কংগ্রেসের মধ্য থেকে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করে বাংলার বিপ্লবী দলগুলিকে সংগঠিত করার চেষ্টা করলে তাকে 3 বছরের জন্য কংগ্রেস দল থেকে বহিষ্কৃত করা হয়। 1940 সালে অয়েল মনুমেন্ট অপসারণের দাবিতে সত্যাগ্রহ শুরু করেন এবং গ্রেফতার হন। এই বছরেই অর্থাৎ 1940 সালে কারাগারে অনশন করলে তাকে মুক্তি দিয়ে গৃহে অন্তরীণ অবস্থায় রাখা হয়। পরবর্তীতে নিজের বিশ্বস্ত কিছু নির্ভীক সহযোগিতার দ্বারা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে 1941 সালের 26শে জানুয়ারি দেশ ত্যাগ করেন। এরপর কাবুল থেকে রাশিয়া হয়ে জার্মানি, জাপান প্রভৃতি দেশে তিনি যান। সুভাষচন্দ্র বসুর এই সমস্ত দেশগুলিতে ভ্রমণের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশদের আক্রমণ করার জন্য দেশগুলির কাছ থেকে সহযোগিতা লাভ করা। জাপানিদের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন। পরবর্তীতে জাপানের আর্থিক, রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক সহযোগিতা দ্বারা তিনি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন। আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দান করে ব্রিটিশ মিত্র বাহিনীর বিরুদ্ধে ইম্ফল ও ব্রহ্মদেশে যুদ্ধ চালিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে মত দেন, যা জওহরলাল নেহেরু সহ অন্যান্য নেতারা সমর্থন করেছিলেন। ভগৎ সিং এর ফাঁসি এবং তার জীবন রক্ষায় কংগ্রেস নেতাদের ব্যর্থতায় নেতাজি সুভাষচন্দ্র গান্ধী আরউইন চুক্তি বিরোধী আন্দোলন করেছিলেন। ভাবতে অবাক লাগে, এই মহান সন্তান আজ আর আমাদের মধ্যে নেই। তার মৃত্যুকে ঘিরে রয়েছে কত না রহস্য। সুভাষচন্দ্র বসুর মহান ত্যাগ, আদর্শ, চারিত্রিক দৃঢ়তা আমাদেরকে স্বদেশ প্রীতিতে প্লাবিত করে থাকে।